তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আবারও থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো কোন জেলায় কী আপডেট থাকছে, আপনার জেলার জন্য কীরকম আপডেট থাকছে, বিস্তারিত কিছু জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার আপডেটটা সবার আগে তুলে ধরবো। তো চলুন ভিডিওটিকে শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমরা একদম প্রথম থেকে দেখে নেবো একদম যে কবে থেকে কী আপডেট থাকছে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। তো বন্ধুরা, এখানটায় দেখুন বুধবার 20 তারিখ সকাল 7টা থেকে যদি আমরা সময়টাকে প্লে করি, তখন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আবহাওয়া পরিষ্কার। তবে দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু ভারী একটা মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। যেমন বুধবার 20 তারিখ দুপুর 3টের দিকে যেমন কলাপাড়া, মাঠবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, খুলনা, তার সঙ্গে যশোর, লাউগাড়া, মাদারীপুর, ফারিদগঞ্জ, এই অঞ্চলগুলিতে দেখুন প্রায় 7 থেকে 7.5 মিলিমিটারের বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং সময়টাকে যদি আর একটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখে নেব আর কোথায় কীরকম বৃষ্টি উঠে আসছে, আপডেটে কী বলছে দেখা যাক। তো আমরা দেখতে পাচ্ছি তারপর থেকে কিন্তু সেরকম কোথাও বৃষ্টি নেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে এখানে দেখুন বাংলাদেশ সহ এবং উত্তরবঙ্গের কিছু কিছু অঞ্চলে একটা ভারী মাত্রায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেমন উত্তরবঙ্গে দেখুন মালদা থাকছে, তারপর সাহেবগঞ্জ থাকছে, পূর্ণিয়া, কারানদিঘি, তার সঙ্গে 2 দিনাজপুর, তার সঙ্গে ওপর দিকে ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, তার সঙ্গে এদিকে থাকছে কোচবিহার, 2 দিনাজপুর, তার সঙ্গে ওপরের দিকে কিন্তু সেরকম বৃষ্টি নেই। এই অঞ্চলগুলিতে ম্যাক্সিমাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে প্রায় 4 থেকে 4.5 মিলিমিটারের মতো উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং বাংলাদেশে যদি দেখে নিই, বাংলাদেশের কোথায় কোথায় কী পরিমাণ বৃষ্টি রয়েছে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন যদি সময় দেখুন এখানে থাকছে বালুরঘাট, ঘোলারঘাট, তার সঙ্গে মহাদেবপুর, তার সঙ্গে চারাজিপুর, বগরা, সারিসাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, রাজশাহী, নাগারপুর, লাখাই, তার সঙ্গে কাপাসিয়া, আগরতলা, ঢাকা, ফরিদপুর, সাইকোপা, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি থাকছে। ম্যাক্সিমাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা 16.5 থেকে 17 মিলিমিটারের মতো। এবং চলুন সময়টাকে আমরা আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময়টা দেখে নিই কোথায় আর কি বৃষ্টি আপডেট উঠে আসছে, কোন জেলায় কীরকম আবহাওয়া আপডেট থাকছে। যদি সময়টাকে একটু প্লে করে দিই, তারপরে দেখুন বৃষ্টিটার পরিমাপটা কিন্তু অবশ্যই একই থাকছে, কিছু কিছু জায়গায় বৃষ্টিটা কমবে। এবং তারপরে যদি সময়টাকে আমরা প্লে করে দেখে নিই, তারপরে দেখুন বৃষ্টির অনেকটা কিন্তু উন্নতি হচ্ছে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চলে। এবং দক্ষিণবঙ্গে আমরা আবহাওয়া আপডেট দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা শুক্রবার পর্যন্ত। তো তারপরে যদি দেখে নিই তারপরে কী আপডেট উঠাচ্ছে সেটাও একটু দেখিয়ে দেবো। দেখুন এই যে বৃষ্টি কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা একইভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কোনো প্রভাব দেখতে পাচ্ছি না আমরা এখনও পর্যন্ত। তো বৃষ্টি আছে সেটা কিন্তু দেখিয়ে দেবো, কবে থাকছে, কোথায় থাকছে, কতটা পরিমাণে কোন জেলাতে বৃষ্টিটা হবে সেটা কিন্তু দেখাবো আপনাদেরকে। তো তার জন্য আপনাদেরকে ভিডিওটিকে ধৈর্য ধরে দেখতে হবে। তবে এখানে দেখুন উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু অঞ্চলে একটা ভারী মাত্রায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো কোথায় কোথায় সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন শিলিগুড়িতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় 22 থেকে 23 মিলিমিটারের মতো, ঠিক আছে। এখন 23.5 মিলিমিটার থেকে 24ও চলে যেতে পারে এখন একটা বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে কোচবিহারও থাকছে একটা ভারী মাত্রায় বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে কিন্তু আর দক্ষিণবঙ্গে সেরকম কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময়ে দেখে নিই কোথায় আর কি আপডেট উঠে আসছে সেটা একটু দেখিয়ে দেবো। তো তারপরে দেখুন বৃষ্টি কিন্তু একইভাবে বজায় থাকছে। দেখুন কোথায় থাকে না, আলিপুরদুয়ার, কোচবিহার, বিহার, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির একইভাবে প্রভাব থাকছে। এবং তার সঙ্গে শিলিগুড়ি সাইডটাও কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শিলিগুড়ির পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। চলুন সময়টাকে আর একটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নিই। পরবর্তী সময় দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি পরিষ্কার থাকছে। এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। আমরা রবিবার 24 তারিখ পর্যন্ত যদি দেখে নিই, তো তারপরে দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু আর কোথাও কিন্তু বৃষ্টি সেরকম দেখতে পাচ্ছি না। তো চলুন পরবর্তী সময় দেখা যাক কি হয়, সোমবার 25 তারিখ সেটাও দেখে নেব, সেদিন কী হওয়ার সম্ভাবনা আছে, কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন, কিন্তু আপনাদেরকে সব কিছু আপডেট আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু দিয়ে দেবো কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি রয়েছে সেটাও একটু দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমরা সোমবার 25 তারিখেও দেখতে পাচ্ছি কিন্তু 3 বঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার। তার সঙ্গে এইদিকে দেখুন বাংলাদেশের কয়েকটি অঞ্চল উপরের দিকে অঞ্চলগুলিতে যেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন বালুরঘাট, মহাদেবপুর, ঘোড়ারঘাট, চারাজিপুর, বগরা, সারিসাবাড়ি, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে উত্তরবঙ্গের 2 দিনাজপুরেও কিন্তু একটা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে কিন্তু এখানে কোচবিহারে দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে, বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা রকম। তার সঙ্গে শিলিগুড়ি পার্শ্ববর্তী অঞ্চলেও থাকছে হালকা রকম বৃষ্টির সম্ভাবনা।
আমরা দেখতে পাচ্ছি সোমবার 25 তারিখ রাত্রি 10টার দিকে কিন্তু এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে। এবং প্রচলন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময়টা দেখা যাক কী আপডেট উঠে আসছে সেটা একটু দেখিয়ে দেবো। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি সেরকম কিন্তু নেই দক্ষিণবঙ্গের দিকে, তবে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে একটা ভারী মাত্রার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থাকছে দু একটি অঞ্চলে। তো আমরা যদি মঙ্গলবার 26 তারিখও দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার, তবে এখানটায় দেখুন উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চলে কিন্তু একটা ভারী মাত্রার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 11 তারিখ থাকে 26 তারিখ দুপুর রাত্রি 11টার দিকে। তো দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টি আছে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন এদিকে হচ্ছে পূর্ণিয়া থাকছে, ভাগলপুরে থাকছে, বিরাটনগরে থাকছে। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নিই আর কোথায় বৃষ্টি থাকছে। চলুন সময়টাকে একটু প্লে করে দিই এবং দেখুন কি আপডেট উঠে আসছে। আমরা লাস্ট আপডেট পর্যন্ত দেখে নেব, মানে লাস্ট 10 দিন বা আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু অঞ্চলটা ভারী মাত্রায় বৃষ্টি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো দেখে নেবো কোথায় কোথায় থাকছে বৃষ্টিটা। যেমন মালদা থাকছে, সাহেবগঞ্জে থাকছে, কারান্দিঘিতে থাকছে, 2 দিনাজপুরে থাকছে ভারী মাত্রায় একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম যদি বৃষ্টিটা দেখে নিই থেকে 7 মিলিমিটারের মতো, তার সঙ্গে ঠাকুরগাঁও থাকছে বৃষ্টির সম্ভাবনা। কোচবিহারে থাকছে হালকা পরিমাণে, কোচবিহারের পার্শ্ববর্তী অঞ্চল এবং পাঞ্চাগড়ের পার্শ্ববর্তী অঞ্চল, তার সঙ্গে শিলিগুড়ি পার্শ্ববর্তী অঞ্চল, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা মাত্রায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং আমরা লাস্ট 2 তারিখ পর্যন্ত দেখে নেবো কী আপডেট উঠে আসছে বাংলার আবহাওয়া। এবং আমরা দেখুন বন্ধুরা আমরা কিন্তু অনলাইন সিস্টেম মাধ্যমে যেটি কিন্তু আমাদের কাছে ধরা পড়ছে সেই আপডেটটি কিন্তু আপনাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে দেখুন বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি রয়েছে, তার সঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকটি অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং দক্ষিণবঙ্গে যেমন কোথায় কোথায় থাকে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন এদিকে চাকদা, পান্ডুয়া, বনগাঁ, তার সঙ্গে শান্তিপুর, কৃষ্ণনগর এই সাইডে করে একটা হালকা মাত্রায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে বাংলাদেশের পাবনা, সাইকোপা, যশোর, তার সঙ্গে লাহগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, নাগারপুর, ঢাকা, মেহেরপুর এই অঞ্চলগুলিতে একটা ভারী মাত্রায় বৃষ্টি থাকছে ম্যাক্সিমাম 10 মিলিমিটারের মতো। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নিই কোথায় কী আপডেট আরও থাকছে। আমরা সময়টাকে একটু প্লে করে দেবো এবং পরবর্তী সময় দেখে নেবো কী আপডেট থাকছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে। পরবর্তী সময়ে তো দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি বৃহস্পতিবার 28 তারিখে থাকছে আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা এখনও পর্যন্ত। তবে এখানটায় দেখুন বৃহস্পতিবার 28 তারিখ দুপুর 3টের দিকে দেখুন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ভারী মাত্রায় একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কোথায় কোথায় দেখুন সবথেকে ভারী মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি গোসকারা, দুর্গাপুর, তার সঙ্গে আসানসোল, বোলপুর, চিত্তরঞ্জন, সিউড়ি এই অঞ্চলটির মধ্যে দেখুন প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ওপরের দিকে দেখুন দুমকা, রামপুরহাট, তার সঙ্গে আজিমগঞ্জ, বহরমপুর, বেলদা, করিমপুর, ডুমকল, তার সঙ্গে এদিকে থাকছে জঙ্গিপুর, আমারপাড়া, তার সঙ্গে এদিকে থাকে দেওঘর, তার সঙ্গে ধুলিয়ান এই অঞ্চলগুলিতে একটা ভারী মাত্রায় বৃষ্টি থাকছে। তার সঙ্গে নিচের দিকে যদি দেখে নিই দেখুন বাঁকুড়া এবং সোনামুখী, কতুলপুর, বিষ্ণুপুর, তার সঙ্গে খাতড়া এবং আরামবাগ এবং তার সঙ্গে চন্দ্রকোনা এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির মাত্রা একটু কম থাকবে আগের তুলনায়। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং আরও পরবর্তী সময় দেখে নেবো দক্ষিণবঙ্গে আর কোথায় কোথায় বৃষ্টি থাকছে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা আবার দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার 28 তারিখ রাত্রি 9টার দিকে দেখুন দক্ষিণবঙ্গে কিছু কিছু অঞ্চল যেমন কৃষ্ণনগর, ঠিক আছে, বাগুলা, চাপড়া, তার সঙ্গে দেখা যাচ্ছে পাটুলি এই অঞ্চলগুলো দেখুন কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকে দেখে দেবো। প্রায় 28 থেকে 30 মিলিমিটারের কাছাকাছি একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 28 বা 29 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বাংলাদেশের কোথায় কোথায় থাকে সেটাও দেখে দেবো। মেহেরপুর, সাইকোপা, ফরিদপুর, যশোর, লাউগাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি থাকছে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গটাও দেখে নেব, উত্তরবঙ্গের কিছু কিছু অঞ্চলে একটা হালকা বৃষ্টি দেখাচ্ছে। যেমন আলিপুরদুয়ার, যে শিলিগুড়ি, কোচবিহার এগুলো একটা ঝিরিঝিরি মাত্রায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং পরবর্তী সময় দেখে নেবো আর কি আপডেট থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো 29 তারিখটাও দেখে নেবো বন্ধু। 29 তারিখ সকাল দিকে আমরা আবহাওয়া কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে দেখুন বন্ধুরা এখানে 29 তারিখ সকাল 9টার দিকে দক্ষিণবঙ্গের কলকাতার অঞ্চলটিতে দেখুন তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি সকাল 9টার দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা থাকছে মনে হয়। তো দেখতে পাচ্ছি তারপর কিন্তু তাপমাত্রা বাড়েনি। তো যাই হোক তো দেখুন বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা শুক্রবার 29 তারিখ দুপুর 3টের দিকে দেখুন প্রায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথায় কোথায় না দেখুন বাঁকুড়া। তো আমরা একটু জুম করে নেব। বাঁকুড়া, বেলতনি, চাতনা, তার সঙ্গে এদিকে বরজরা, সোনামুখী, বাতসায়ের, কাকসা, তার সঙ্গে বাঁকুড়া, তার সঙ্গে দেখা যাচ্ছে সালদিয়া, ঈদপুর, রাতনাপুর, তার সঙ্গে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, তাললাংরা, তার সঙ্গে খাতড়া, এদিকে সিমলাপাল, তার সঙ্গে হচ্ছে আমলাগড়া, তার সঙ্গে পাবনা, আরামবাগ, তার সঙ্গে দেখুন
হচ্ছে খানাকুল, তার সঙ্গে এদিকে থাকছে জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, তার সঙ্গে মাসাদ, সিঙ্গুর, তার সঙ্গে কলকাতা, আমতা, ঘাটাল, কেশপুর, তার সঙ্গে এদিকে শালবনী, বনগাঁ, বুজবুজ, বিষ্ণুপুর, তার সঙ্গে এদিকে শ্যামপুর, তার সঙ্গে এদিকে বারুইপুর, তার সঙ্গে এদিকে হচ্ছে কেওয়াতলা এবং এদিকে নিউ টাউন, কলকাতা, হাওড়া, হুগলি, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, জঙ্গলপাড়া, সিঙ্গুর, তার সঙ্গে চন্দননগর, হাবড়া, বাদুড়িয়া এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি থাকছে। কোথাও কোথাও একটা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তো বেশিরভাগ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এবং এই বৃষ্টিটা থাকছে দুপুর 3টে শুক্রবার 29 তারিখে। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো তারপরে কী আপডেট উঠে আসছে সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তারপরে দেখুন রাত্রি 9টার দিকে কিন্তু আবারও কিন্তু বৃষ্টি বাড়বে কোথায় কোথায় না, সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন কোথায় কোথায় বৃষ্টির সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সেটা একটু দেখিয়ে দিই। দেখুন এখানে থাকছে মঙ্গলকোট, গোসকারা, কাটুয়া এই অঞ্চলটির মধ্যে কিন্তু সবথেকে ভারী মাত্রায় বৃষ্টিটা থাকছে, প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি। তার সঙ্গে ভাটারও বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভাটার, গলসি, সোনামুখী, কাকসা, এদিকে থাকছে বর্ধমান, খণ্ডঘোষ, পাথরসাহে, তার সঙ্গে এদিকে থাকছে পাতুলি, কাটুয়া, তার সঙ্গে দেবাগ্রাম, কেটুগ্রাম, তার সঙ্গে নানুর, লাভপুর এই অঞ্চলগুলি থেকে ভারী মাত্রায় বৃষ্টি থাকছে। এবং তার সঙ্গে দেখুন থাকছে বেলদা, তার সঙ্গে করিমপুর, দুমকাল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এই অঞ্চলগুলিতেও ভারী মাত্রায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং নিচের দিকে যদি দেখে নিই, তার সঙ্গে নিচের দিকে কিন্তু আর সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল জুড়ে একটা ভারী মাত্রায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি শুক্রবার 29 তারিখ রাত্রি 9টার দিকে। সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং পরবর্তী সময় দেখে নেব আর কোথায় কী আপডেট থাকছে। তো তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা আবহাওয়া কিন্তু একদম শুষ্ক আবহাওয়া হয়ে যাচ্ছে শনিবার সকাল থেকে। তো এই ছিল আজকে আবহাওয়া আপডেট। আজকের আপডেট অনুযায়ী আজ কিন্তু হচ্ছে 19 তারিখ। আজকে রাত্রি আমি প্রায় 8:17 বা 8:20 এরকম বাজছে, ঠিক আছে। এই সময় কিন্তু ভিডিওটা আমি রেকর্ড করছি। তো পরবর্তী সময় আবহাওয়া কোনোরকম যদি পরিবর্তন আসে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন। এবং তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে না, আমি যখনই ভিডিও আপলোড করবো ওয়েদারের, তো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে।